আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। মহান আল্লাহ তাআলার বড় অনুগ্রহ করুণা, যিনি আমাদেরকে তার ফরজ হুকুম আদায়ের জন্য আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা নিসার 131 নম্বর আয়াতের একটা অংশ আমি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াতের উপরে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে একটি জাতিকে সৃষ্টি করা, সেই জাতিকে বিদায় দেওয়া, নতুন আরেকটা জাতিকে সৃষ্টি করা, তাদেরকেও বিদায় দেওয়া, এই বিষয়ে অর্থাৎ বিভিন্ন জাতির উত্থান পতন, শুরু শেষ ইতিহাস যদি আপনাকে জানতে হয়, তাহলে বইয়ের পৃষ্ঠা পড়ে ইতিহাস পড়ে আপনাকে জানতে হবে। আর আল্লাহ তাআলার বিষয়টা কি? আল্লাহ তাআলার বিষয় হচ্ছে কোনো বইয়ের পৃষ্ঠার ইতিহাস পড়ে জানতে হবে না। আল্লাহ তাআলা নিজেই এটা সৃষ্টি করেন, নিজে একটা জাতির পতন ঘটান, নিজে উত্থান ঘটান, নিজে পরিবর্তন করেন। ফলে কারোর থেকে তার ধারণা অবগতি ধার নিতে হয় না, তিনি নিজে এটা স্রষ্টা। ফলে একটি জাতির পরিবর্তন ও পরিবর্ধনের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআন মজিদে যে বক্তব্য, দিক নির্দেশনা উল্লেখ করেছেন, কোন জাতি সুদিন পেতে হলে সেই দিক নির্দেশনাকে, দুর্দিন থেকে বাঁচতে হলে সেই দিক নির্দেশনাকে অনুসরণ করতেই হবে। যদি আপনি মানুষের স্থূল সীমাবদ্ধ জ্ঞান থেকে সেই নির্দেশনা অর্জন করেন, তাহলে পিছনের দুর্দিনের পুনরাবৃত্তি ঘটবে, কাঙ্ক্ষিত সুদিনটা কোনোদিনই সাক্ষাৎ করবে না। বিষয়টা আরেকটু পরিষ্কার করে বললে এইভাবে বলতে হবে, আজকাল মানুষের মধ্যে খুব আলোচিত একটা বক্তব্য হচ্ছে আপনি কেমন বাংলাদেশ চান, আলোচিত একটা বক্তব্য হচ্ছে আপনি কেমন পরিবর্তন চান। তো এই ধরনের প্রশ্ন যখনই কোনো মিডিয়াতে উল্লেখ হয়, তো মানুষ নিচে কমেন্ট করে যে ঘুষ দুর্নীতি মুক্ত একটি সমাজ চাই। কিছু মানুষ নিচে মন্তব্য করছে যে দখলবাজি মুক্ত একটি সমাজ চাই।
কোন মানুষ নিচে মন্তব্য করছে চাঁদাবাজি মুক্ত একটি বাংলাদেশ চাই। কোন মানুষ নিচে মন্তব্য করছে যে নিয়োগ বাণিজ্য থেকে মুক্ত একটি বাংলাদেশ চাই। কোন মানুষ নিচে মন্তব্য করছে যে কমিশনবাজি থেকে মুক্ত একটি বাংলাদেশ চাই। এইভাবে কেমন বাংলাদেশ চান, কেমন পরিবর্তন চান, তো যে বিষয়ে অতীতে আক্রান্ত হয়েছে, আক্রমণের শিকার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘাত প্রতিঘাতের শিকার হয়েছে, সে তার ওই ঘাত প্রতিঘাতকে স্মরণ করে নিচে কমেন্ট করছে যে আমি কমিশনবাজি থেকে মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজি থেকে মুক্ত বাংলাদেশ চাই, দখলবাজি থেকে মুক্ত বাংলাদেশ চাই। এক একজন এক একটা ঘাত প্রতিঘাতের দিকে ইঙ্গিত করে বা সেটার থেকে মুক্তি চায় বলে বাংলাদেশ লিখছে। প্রত্যাশার তালিকা অনেক দীর্ঘ, আশার তালিকা অনেক দীর্ঘ। দখলবাজি মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজি থেকে মুক্ত বাংলাদেশ, কমিশন বাণিজ্য থেকে মুক্ত বাংলাদেশ, তদবিরবাজি থেকে মুক্ত বাংলাদেশ, নিয়োগ বাণিজ্য থেকে মুক্ত বাংলাদেশ। কত আশা, তালিকা কত দীর্ঘ। তার অর্থ হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষ এই ধরনের ঘাত প্রতিঘাতের শিকার হয়ে আজকে অস্বস্তির জায়গায় এসে এটা থেকে মুক্ত একটা বাংলাদেশ দেখতে চায়। কিন্তু সূরা নিসার 131 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আমি পিছনে যত আসমানি কিতাব পাঠিয়েছি, যত নবী রাসূলকে পাঠিয়েছি, তাদের সবাইকে এই কথাটা বলেছি, তোমাদেরকেও বলছি। তাদের সবাইকে বলেছি ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা, অতীতে যাদেরকে কিতাব দিয়েছে তাদের সবাইকে আদেশ করেছে, ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও করছি কি, আনিত্তাকুল্লাহ। কোন সমাজ ব্যবস্থার ভিত্তি আল্লাহর ভয়ের উপরে প্রতিষ্ঠিত হতেই হবে। যদি না হয় এই কাঙ্ক্ষিত জিনিসের একটাও হাতের কাছে আসবে না। পিছনের দুর্ঘটনা, পিছনের দুরবস্থা, পিছনের দখলবাজি, পিছনের চাঁদাবাজি, এগুলো নতুন রূপে নতুন ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। একদম নতুন ব্যক্তি, নতুন রূপে। বিষয়টা যদি একটু পরিষ্কার করে আপনারা দেখতে চান, আমাদের মধ্যে যাদের বয়স 65-70 তারা চোখে দেখেছেন, আর যাদের বয়স কম তারা যদি ইতিহাস পড়ে থাকেন তাহলে ইতিহাসের পাতায় দেখেছেন। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, তার আগে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি পরিমাণ জনপ্রিয় একজন নেতা ছিল, এটা আপনি তখনকার টাইমে যে ভিডিওগুলো আজকাল অনলাইনে পাওয়া যায় সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তার একটি কথার উপরে, একটি আহ্বানের উপরে মানুষ জীবন মরণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। 7 মার্চের রেসকোর্স ময়দানের ভাষণে যেই বাদ ভাঙ্গা মানুষের জোয়ার আপনারা বিভিন্ন ছবিতে দেখেছেন, সেখানে আপনারা তার জনপ্রিয়তা দেখতে পেরেছেন। পুরা পাকিস্তান, এটা তো পূর্ব পাকিস্তান, ওটা পশ্চিম পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের ভূমির পরিমাণ এই পাকিস্তানের চেয়ে 5 গুণ বেশি। সেখানে রাজনৈতিক দলগুলো পুরা পাকিস্তানে যে পরিমাণ ভোট পেয়েছে, সব রাজনৈতিক দল, শেখ মুজিবুর রহমান একা তার চেয়ে অনেক গুণ বেশি ভোট পেয়েছে 70-এর নির্বাচনে। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষমতা হাতে পাওয়ার আগের অবস্থা। 71-এ যখন তিনি দেশ স্বাধীন হলো এবং 72-এর 10ই জানুয়ারি তিনি লন্ডন থেকে দিল্লি হয়ে দেশে ফিরলেন। ফেরার পরে উনি হাতে ক্ষমতা নিলেন 70-এর নির্বাচনকে কেন্দ্র করে, মানে 70-এর নির্বাচনে তিনি পাশ করেছেন, এই জন্য নতুন আর বাংলাদেশ আর নির্বাচন হওয়ার দরকার না। ওই নির্বাচনের ভিত্তিতে, সেই জনপ্রিয়তার ভিত্তিতে উনি ক্ষমতায় গেছেন। যার পরে 75-এর 15 আগস্টের দুর্ঘটনা আপনাদের সকলে জানা আছে। 74 সালে এদেশে একটা ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল। সেই দুর্ভিক্ষে মানুষের বুকের যেই মানে পাঁজরের হাড্ডিগুলো, সে পাঁজরের হাড্ডিগুলোকে মানুষ না বলে কঙ্কাল বলা এটা অত্যুক্তি হবে না। এবং ওই ছবিগুলো তখন বিশ্ব মিডিয়াতে ব্যাপকভাবে ফলাওভাবে প্রচার হয়েছিল। তখন পশ্চিমা দুনিয়ার লোকজন বাংলাদেশকে বলতো তলাবিহীন ঝুড়ি।
এই জিনিসগুলোর কারণ কি? তো এদেশের কোনো লেখক বা ঐতিহাসিকের মন্তব্য না বলে আমি বাইরের একজন লেখক ঐতিহাসিকের মন্তব্য বলি। পশ্চিমবঙ্গে একজন নোবেল বিজয়ী অমর্ত্য সেন, এই অমর্ত্য সেনের যে গবেষণা মানে বই লিখে তিনি নোবেল পেয়েছেন, সেই গবেষণার ভিতরে তিনি ৭৪ সালে দুর্ভিক্ষ সম্পর্কে তখনকার সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা, খেয়ানত এগুলোকে তিনি মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। অমর্ত্য সেন কিন্তু কোনো বিএনপির লোক না, এটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে। আর এদেশের ভিতরের অবস্থা, আহমদ সাফা নামক একজন সাংবাদিক, তার লেখা বই আমি মাঝে মধ্যে পড়ি। তখনকার টাইমে একটা পত্রিকা ছিল গণকণ্ঠ, সেই গণকণ্ঠে একটা আর্টিকেলে তিনি লিখছেন যে কুকুর আর মানুষকে খাবারের অভাবে একসাথে ডাস্টবিনে খাবার খেতে দেখেছি আমি। ডাস্টবিনের মধ্যে কুকুরও খাবার তালাশ করছে, হাড্ডি তালাশ করছে, মানুষও ডাস্টবিনে খাবার তালাশ করছে। এটা আহমদ সাফা লিখছে। যদি আপনারা দেখতে চান তাহলে আহমদ সাফার প্রবন্ধমালা এটা ছেপে আসছে, তার প্রথম খণ্ডে আপনারা দেখতে পারেন বাংলাদেশের স্বাধীনতা উত্তর পরিস্থিতি সম্পর্কে তার একটা আর্টিকেল ছেপেছে ওখানে। এগুলো লম্বা ইতিহাস বলা উদ্দেশ্য না, ইতিহাস বলা উদ্দেশ্য হচ্ছে এই হচ্ছে ৭১-এর স্বাধীনতার আগের অবস্থা তার, আর এই হচ্ছে পরের অবস্থা। পরিবর্তন আসছে, বিপ্লব আসছে, পাকিস্তান ভেঙে ২ খণ্ড হয়েছে, নতুন একটা দেশের অভ্যুদয় ঘটেছে, একটা নতুন জাতি, বাঙালি জাতি অভ্যুদয় ঘটেছে। কিন্তু ঠিক যে জুলুম, যে দুর্নীতি, যে খেয়ানত পাকিস্তান আমলে পাকিস্তানি শাসকরা করেছে, সেম দুর্নীতিটা বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের শাসকরা করেছে। মানুষের আশা ছিল এক নতুন স্বাধীন, বৈষম্য মুক্ত, জুলুম মুক্ত, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং অধিকার হরণ মুক্ত একটি বাংলাদেশ দেখতে চায়। সেই ভূখণ্ড আমরা আমাদের নজরে দেখে কবরে যেতে চাই, কিন্তু সেই আশা কত ভাগ সফল হয়েছে বলেন? 100% সে আশা ব্যর্থ হয়েছে। ৯০-এর অভ্যুত্থান, এরশাদের পতন হলো, মানুষ এক নতুন বাংলাদেশের আশা নিয়ে এরশাদের বিরুদ্ধে লড়াই করলো। ৯১ থেকে ৯৫ আমাদের যে সরকার ক্ষমতায় ছিল, সেই সরকারের আমলে কি হয়েছে সে নতুন তালিকা আমি আপনাদেরকে আর শোনাতে চাই না, এগুলো আপনাদের জানা আছে। ৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত আরেক সরকার ক্ষমতায় ছিল, মানুষ পরিবর্তন আনলো নতুন কিছুর আশায়, কোনো পরিবর্তন হয়নি। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আরেকটা শাসক ক্ষমতা আসলো, আরেক পরিবর্তন হলো, আরেক নতুন বাংলাদেশ আসলো, কোনো লাভ হয়নি, সেম ঘটনা চলছে। ২০২৪-এ যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে সবাই আবার আশান্বিত যে এক নতুন বাংলাদেশ চায়, চাঁদা মুক্ত বাংলাদেশ, তারপরে চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ, বাণিজ্য মুক্ত, কমিশন বাজি মুক্ত বাংলাদেশ, তারপরে তদবির বাজি মুক্ত বাংলাদেশ। কিন্তু অতীতের সব আশা যেমন আশাহত হয়েছে, নতুন আশাটাও সেই আশাহত হবে। কোনো পরিবর্তন হবে না, শুধু লোক চেঞ্জ হবে। যে জুলুমগুলো আগে এরা করতো, সেই জুলুমগুলো এখন নতুন মানুষ করবে। একদম সেম। আপনারা আমার এই কথাটা ডায়েরিতে লিখে রাখেন, একদম ডায়েরিতে লিখে রাখেন, স্মরণ রাখেন। নতুন যে সরকার আসছে, পরে যে সরকার আসবে, তাদের নামার পরে আমার এই কথাগুলো চিন্তা করে হুবহু কোনো পরিবর্তন আসবে না, কোনো পরিবর্তন আসবে না। ঠিক বাড্ডা বাজারে যে লোকটা ৩০০ টাকা দিয়ে, ৫০০ টাকা দিয়ে কাউরান বাজার থেকে ৮ কেজি ১০ কেজি পেয়ারা কিনে এনে ঝুড়িতে বসে ফুটপাতে বিক্রি করছে, সেই ফুটপাতের পেয়ারাওয়ালাকে দিন শেষে যেভাবে চাঁদা সংগ্রহকারীদেরকে ২০০ টাকা দিয়ে তারপরে বাড্ডা বাজার ছাড়তে হবে, এই ঘটনাটা অতীতে যেভাবে ঘটছে নতুন ওইভাবে ঘটবে, শুধু লোক চেঞ্জ হবে। আগে একজন করতো, নতুন আরেকজন করবে। এটা আমার চোখে দেখা। আমি বাড্ডা বাজারে একজন পেয়ারা বিক্রেতার কাছে জিজ্ঞেস করলাম, ভাই পেয়ারা কত? বললো হুজুর ৬০ টাকা। আমি বললাম ১০ টাকা কমানো যায় না, ৫০ টাকা? বলছে হুজুর দিতে পারতাম ৫০ টাকা, কিন্তু প্রতিদিন দিন শেষে মাল বিক্রি করে এত টাকা চাঁদা দিয়ে যেতে হয়, ওই চাঁদার টাকাটা কোথা থেকে দিব? জমি বিক্রি করে তো দিতে পারবো না, আপনাদের কাছ থেকে নিয়েই দিই। এই জন্য এই ৫০ টাকার পেয়ারা ৫০ টাকায় বিক্রি করতে পারছেন, এটা আমাকে ৬০ টাকায় বিক্রি করতে হবে। কে দিচ্ছে? কে দিচ্ছে? বললো সমাজের একজন হতদরিদ্র মানুষ যে ফুটপাতে বসে ১০ কেজি পেয়ারা বিক্রি করছে, সে চাঁদা দিচ্ছে। খাচ্ছে কে? এ সমাজের শিল্পপতিরা খাচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। একটা দেশ, একটা সভ্যতা কিভাবে এর উপরে টিকে থাকে আমি বিস্মিত হয়ে যাই। একটা থানায়
রাজনৈতিক সংগঠনের পদ বিন্যাস হবে, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে সহসভাপতি হবে, কে জয়েন্ট সেক্রেটারি হবে। তো ওই শহরের রাজনৈতিক নেতাদেরকে যে যত কোটি টাকা বেশি দিতে পারবে সে ওই পদ পাবে। এখন একজন নেতাকে কোন সুনির্ধারিত রাজনৈতিক দলের কথা বলছি না, এটা এই দেশের সব রাজনৈতিক দলের অবস্থা, যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, সব রাজনৈতিক দলের অবস্থা। এখন যে নেতা আজকে সভাপতি হওয়ার জন্য তার ঊর্ধ্বতন নেতাদেরকে 2 কোটি টাকা দিয়ে সে ওই পদ পেল, এই 2 কোটি টাকা সে কোথা থেকে সংগ্রহ করবে? এই 2 কোটি টাকা রিক্সাওয়ালার থেকে নিবে, ওই পেয়ারা বিক্রেতার থেকে নিবে, ওই আপনার ক্ষুদ্র ব্যবসায়ী থেকে নিবে। এদের থেকে চাঁদাবাজি করে সে ওই 2 কোটি টাকা জোগাড় করবে, তারপরে সে অগ্রিম ইনভেস্ট করেছে, তারপরে ব্যবসা করে লাভ করবে। এটা হচ্ছে এই সমাজের চিত্র। এইভাবে একটা সমাজ কিভাবে টিকে থাকে? একজন ব্যক্তি একটা দিবস উদযাপন করবে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শোক দিবস। এই দিবসের জন্য কি করতে হবে? আমাদেরকে চাঁদা দিতে হবে। প্রত্যেক দোকানে দোকানে যে চাঁদা 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 চাঁদা। একটা রাজনৈতিক দলের একজন নির্ভরযোগ্য নেতা আমাকে বলছেন যে এই সমস্ত চাঁদাবাজিতে 20 লাখ টাকা আসে। খিচুড়ি টিচুড়ি রান্না করে ডেকোরেশনে কাজ টাজ করে তারপরে আপনার 2-3 লাখ টাকা ব্যয় হয়, আর 17 লাখ টাকা এই নেতারা এটা ভাগ বন্টন করে নেয়। আর এই ভাগ বন্টন করতে যে অনেকটা মারামারিও হয়, এই ভাগ বন্টন করতে যে অনেকে রিভলভারের গুলিও খায়। এইভাবে একটা সমাজ ব্যবস্থা কিভাবে টিকে থাকে? আমাদের যশোরের সীমান্ত শহর আছে বেনাপোল, পরিচিত একজন পুলিশ অফিসার সীমান্ত শহর বেনাপোলে পোস্টিং নিবে, তাকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি যদি তার মুখ থেকে না শুনতাম আমি নিজেও বিশ্বাস করতাম না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে 1 কোটি টাকা ঘুষ দিয়ে তাকে বেনাপোলে স্থানান্তরিত হতে হয়েছে, সীমান্ত শহরে। একটা সমাজ ব্যবস্থা কিভাবে এর উপরে টিকে থাকে আমি অবাক হয়ে যাই। এই সমাজ ব্যবস্থার এই রাজনৈতিক দলের পতন তো অনেক আগে হওয়ার দরকার ছিল, এখনো হয়নি কেন? এই রাজনৈতিক দলগুলো আবার ক্ষমতায় আসার আশা করছে। এই রাজনৈতিক দলগুলো এই নোংরামির বোঝাকে মাথায় নিয়ে আবার এই জাতির উপরে শাসন করার আগ্রহ দেখাচ্ছে। কি এক বিভীষিকা, কি এক অরাজকতা! এই হচ্ছে সমাজ ব্যবস্থা। কেন এই দুরবস্থা? কেন বাঁচার কোনো রাস্তা নেই, মুক্তির কোনো রাস্তা নেই? এই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের এই আয়াতের ভিতরে বলেছেন। দেখো, আমি যত আসমানি কিতাব নাজিল করেছি, প্রত্যেক আসমানি কিতাবে এই আদেশ করেছি, প্রত্যেক আসমানি কিতাবে এই কথাটা আমি বিবৃত করেছি। তোমাদেরকেও আমি বলছি, কোন সমাজ ব্যবস্থার ভিত্তি যদি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের অনুভূতি আর আখিরাতের জবাবদিহিতার থেকে না হয়, ওই সমাজ ব্যবস্থা এই জাহান্নামের ভিতরে পতিত হবে। কেউ এখান থেকে এটাকে বের করতে পারবে না, কেউ বের করতে পারবে না। এই জন্য প্রত্যেক নবী তার সমাজের মানুষকে, ব্যক্তির একজনের ক্ষমতা শেষ করে আরেকজনকে এনে দিতেন। এই কাজ নবীরা করতেন না। নবীরা করতেন যে যেখানে বসে আছে তাকে সেখানে মন মেজাজ সব ধোলাই করে একে মুত্তাকি পরেজগার বানিয়ে দিতেন। তারপরে সমাজের সবচেয়ে বড় ধ্বংসকারী, সবচেয়ে বড় নির্মাণকারীতে পরিণত হতো। উদাহরণ দেখেন আপনি, আল বিদায়া ওয়ান নেহায়া, ইসলামের ইতিহাসের আলোচিত এক কিতাব। এই কিতাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী যেখানে আসছে, সেখানে হাফিজ ইবনে কাসির এই কিতাবের লেখক বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করার পরিকল্পনা করেছেন, ঘটনাটা ওখানে বিবৃত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় ইসলাম গ্রহণের আগে মোটামুটি একজন, এই শব্দটা ওমরের জন্য আজকে প্রযোজ্য না। আজকে তো ওমর সভ্যতার একটা প্রতীক। আজকে তো ওমর মানবতা, মহানুভবতার একটা প্রতীক হিসেবে স্বীকৃত। কিন্তু ওমরের ইসলাম কবুলের আগের অবস্থা বলছি, সমাজে একজন আলোচিত সন্ত্রাসী ছিল। মানবতার সবচেয়ে বড় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাওয়া কতটা দুঃসাহস হলে সম্ভব? এটা মানবতার এই শিক্ষককে যিনি হত্যা করতে যাচ্ছেন, সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকওয়া শিখেছেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব অন্তরে স্থাপন করেছেন। আল্লাহ রাসূল ইন্তেকালের মাত্র 2 বছর
আল্লাহ রাসূল ইন্তেকালের পরে 2 বছর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। ওনার ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম যেদিন মিম্বারে শাসনে আসলেন, বসলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের প্রসিদ্ধ কিতাব 27 খণ্ডে চেপে আসছে। ওর ভিতরে 37,500 কত নম্বর হাদিসের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বক্তৃতা আসছে। উনি মিম্বারের উপরে দাঁড়িয়ে বলছেন, খো আল্লাহ, পৃথিবীতে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা বলছেন যে লাউ হালাকা হাবলুম মিনাদ দানি আলা শাতিল ফুরাত লাখাশিতু আইয়াসালানি রাব্বি আন যালিক। লাউ হালাকা হামলুম মিনাদ দানি আলা শাতিল ফুরাত লাখাশিতু আইয়াসালানি রাব্বি আন যালিক। আমি, ওমর রাদিয়াল্লাহু তাআলার ভাষা, আমি ফুরাত, মদিনাতে দাঁড়িয়ে বলছে, ফুরাত কয়েক হাজার কিলোমিটার দূরে, ইরাকের একটা নদী, বলছে ফুরাত নদীর তীরে কোন একটা ভেড়ার বাচ্চা যদি না খেয়ে মারা যায়, না খেয়ে মারা যায়, মিম্বারের উপরে দাঁড়িয়ে বলছে ওমর, তাহলে আমি ওমর ভয় পাচ্ছি কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ভেড়ার বাচ্চা কেন না খেয়ে মারা গেল এটা নিয়ে আমাকে জবাবদিহিতার সম্মুখীন করবেন, এটা নিয়ে আমাকে জবাবদিহিতার সম্মুখীন করবেন। কথাটা আমাদের সমাজে কুকুরের ব্যাপারে প্রসিদ্ধ, কিন্তু হাদিসের কিতাবে ভেড়ার ব্যাপারে আসছে। কুকুরের কথাটা বিশুদ্ধ মত নয়, ভেড়ার বাচ্চার ব্যাপারে আসছে। হামলুম মিনাদ দান মানে ভেড়ার বাচ্চা। কে এই কথাটা বললেন? আরেকটা বর্ণনাতে আছে, ওমর যখন এই কথা বলছেন তখন মনে হচ্ছে সত্যি সেই ভেড়ার বাচ্চাটা না খেয়ে মারা যাচ্ছে, আর ওমরকে আল্লাহ তাআলা জবাবদিহি করছেন। এই ভয়তে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। তখন কে এই কথা বলছেন? যে মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছেন, সে বলতেছে ভেড়ার বাচ্চাকে আমাকে বাঁচাতে হবে, অথবা আল্লাহ আমাকে জবাবদিহি করবেন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন নিরাপদ নয়, তার কাছে আজকে ভেড়ার বাচ্চার জীবন নিরাপদ। কি রহস্য এটার? কি রহস্য এটার? এটার রহস্য ওমর ব্যক্তি চেঞ্জ হয়নি, সেই ওমরই এই ওমর, কিন্তু ভিতরটা চেঞ্জ হয়ে গেছে। আর ভিতরটা চেঞ্জ যেটার দ্বারা হয়েছে সেটাকে ইসলামে বলা হয় তাকওয়া আর পরহেজগারি। এটা যতক্ষণ পর্যন্ত সমাজে চর্চা শুরু না হবে ততক্ষণ পর্যন্ত ওই পেয়ারা আলার 10 টাকাও এই সমাজের কর্ণধারদের কাছে নিরাপদ নয়। জানও নিরাপদ নয়, মালও নিরাপদ নয়, ইজ্জত নিরাপদ নয়, টাকা নিরাপদ নয়, কিচ্ছু নিরাপদ নয়, কিচ্ছু নিরাপদ নয়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য প্রাপ্ত এক আলোচিত সাহাবী। বর্তমান সিরিয়ার গভর্নর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক রাষ্ট্রীয় কাজে সিরিয়াতে গেছেন। সিয়ার ও আলামিন নুবালা ইসলামের ইতিহাসের আলোচিত এক কিতাব, এর ভিতরে 32 খণ্ডে, এর ভিতরে আবু উবাইদা ইবনুল জাররাহ সম্পর্কে কথা লেখা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়াতে গেছেন, আবু উবাইদা ইবনুল জাররাহকে, ওনার যে কাজ ছিল কাজ শেষ করে মদিনাতে ফিরে আসবেন, আসার সময় সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহকে বলছে, আবু উবাইদা আমি তোমার বাসায় একটু যাব। জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, ইসলামের রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানকে আমিরুল মুমিনিন বলা হয়। আমিরুল মুমিনিন আপনি কেন যাবেন? বলছে যাব তোমার বাসাটা একটু দেখতে। আবু উবাইদা বলছে, আমিরুল মুমিনিন লান তামলিকা আইনাইক, এটা একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার বাসা আপনি যেন না, যদি যান আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, তুমি আমাকে এভাবে বাধা দিলেও আমি যাব। আচ্ছা ঠিক আছে চলেন। গেল। সিরিয়ার গভর্নর, একটা প্রদেশের গভর্নর, তখন সিরিয়ার গভর্নরের অর্থ হচ্ছে তার অধীনে আজকের ভূগোলের অবস্থা অনুযায়ী 4টা দেশে শাসন করছে, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, আর একটা হচ্ছে আপনার ইরাকের একটা অংশ। এই অঞ্চলটাকে শাম বলা হয়, তখন তিনি শামের গভর্নর। ইসলামের ইতিহাসে কোন দেশকে যদি শাম বলা হয় মনে করবেন এই 4টা দেশ, এই অঞ্চলের গভর্নর। আজকের ভূখণ্ড অনুযায়ী 4টা দেশের গভর্নর। এই 4টা দেশের গভর্নর এর বাসায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন। ঢোকার পরে যখন দেখলেন, দেখার পরে দেখেন 4টা জিনিস আছে। কয়টা জিনিস? একটা হচ্ছে একটা চট আছে, সেই চটটা আবু উবাইদা দেখায় বলল, আমিরুল মুমিনিন এই চট আমার
রাত্রে তাহাজ্জুদের সময় জায়নামাজ, আর ঘুমের টাইমে বিছানা। চট চট। 2 নম্বর, পানি খাওয়ার একটা গ্লাস আছে মাটির। 3 নম্বর, রুটি রাখার একটা প্লেট আছে মাটির, কিন্তু ঢাকার মতো কিছু নাই সেটা। 3টা জিনিস হলো। আর 4 নম্বর হচ্ছে গভর্নরের দায়িত্ব পালনের জন্য একটা উট আছে, ব্যাস এই হচ্ছে। আর মসজিদের মধ্যে বসে উনি গভর্নরের দায়িত্ব পালন করেন। একটা সফরের উট, রুটি রাখার জন্য একটা প্লেট, পানি খাবারের জন্য একটা গ্লাস, আর রাত্রে শোয়ার জন্য আর জায়নামাজের জন্য একটা চট। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে ওনার পাগড়ির পিছন থেকে পাগড়ির যে ঝুলে থাকা অংশটুকু টেনে এনে এভাবে চোখ মুছলেন। আবু উবাইদা বলছে যে আপনাকে আমি বলেছি যে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না, তারপরে কেন আসলেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আবু উবাইদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমরা সবাই পরিবর্তন হয়ে গেছি, কিন্তু তুমি পরিবর্তন হও না, তুমি আসল অবস্থায় আছো। এই কথা বলে উনি চলে আসলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বর্ণনায় 7 বছর, কোন বর্ণনায় 8 বছর উনি সিরিয়ার গভর্নরের দায়িত্ব পালন করেছেন। আজকে বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মচারী, সেও 400 কোটি টাকার মালিক আর হেলিকপ্টারে করে চড়ে। আর এরকম 4টা রাষ্ট্রের গভর্নরের বাড়িতে যেটা জায়নামাজ ওটা রাত্রের বিছানা, তাও সেটা আবার চট, আর রুটি ঢাকার মতো কোনো ঢাকনা নাই। এই হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহর অবস্থা। আপনি হয়তো বলবেন তখন লাইফস্টাইলটাই এরকম ছিল, আপনি হয়তো বলতে পারেন যে এরকম বিলাসী সামান টামান তখন ছিল না। ভুল কথা, এটা ভুল কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই টাইমে পৃথিবীর 2টো পরাশক্তির একটা রাজধানী দখল করেছিলেন, সেটা হচ্ছে পারস্য। এই পারস্যের রাজধানী হচ্ছে মাদাইন। এই মাদাইনটা ওমর রাদিয়াল্লাহু তাআলা দখল করেছেন সাহাবা ইকরামের মাধ্যমে। মাদাইন দখল করার পরে পারস্যের যে গভর্নর ছিল, রাষ্ট্রপ্রধান ছিল খসরু, সেই খসরু তার সিংহাসনে বসে থাকতো, তার মাথার উপরে স্বর্ণের মুকুট থাকতো, 2 মণ স্বর্ণের। আপনি তো ভাববেন 2 মণ স্বর্ণকে আবার মাথার উপরে নিয়ে বসে থাকা যায়? সেই জন্য সে সিস্টেম করেছিল, উপর থেকে একটা শিকল বেঁধে সোজা উপর থেকে ছাদের সাথে ঝুলাই দিত, আর ওই স্বর্ণের মুকুটটা মাথার উপরে দিয়ে এইভাবে বসে থাকতো। দূর থেকে একজন মনে করতো যে স্বর্ণের মুকুট মাথার উপরে। আর এই খসরুর কাছে যখন একজন সাহাবী রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা গেছিল, তখন উনি তলোয়ারের উপরে এইভাবে ভর করে যাচ্ছে। যাওয়ার পরে সামনে যেই আপনার কার্পেট, সেই কার্পেট তলোয়ারের মাথার খোঁচার আঘাতে ছিদ্র হয়ে গেছিল, এটা ইতিহাসের বইতে আসছে। ওই কার্পেটের দাম তখনকার সমাজে, ওই কার্পেটের দাম যদি ওই কার্পেটকে বিক্রি করা হতো, তো তখনকার সমাজে অন্তত 10 জন মানুষকে যাকাত দাতা বানিয়ে দেওয়া যেত। তো এই জন্য আপনি এটা বলতে পারেন না যে সে সমাজটা এরকম ছিল যে আড়ম্বরতা আর বিলাসিতার সামান ছিল না। সেই সমাজে এই অবস্থা ছিল, 2 মণের স্বর্ণের মুকুট মাথায় দিয়ে রাজসিংহাসনে বসে থাকতো। যখন এই মাদাইন দখল করা হলো, এই স্বর্ণের মুকুটটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পড়ছে, উনি বাম পা দিয়ে লাথি মেরেছেন এটাকে। তো একজন জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন বাম পা দিয়ে লাথি মারলেন? বলে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে এদের এই সমস্ত সম্পদের ভান্ডার টান্ডার এগুলো তোমাদের কাছে আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এটাকে গ্রহণ করেছেন। আমি এটাকে কিভাবে ডান পা দিয়ে মর্যাদা দিব? বলার বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই ওমর, এই আবু উবাইদা ইবনুল জাররাহ, এদের জীবন এরকম ছিল না। এরা সব আমাদের সমাজের এই ধরনের দখলবাজি, তদবিরবাজি, কমিশনবাজি, তারপর আপনার চাঁদাবাজি, এগুলোর সাথে জড়িত ছিল। এরা এরকম স্বর্ণের মানুষে রূপান্তরিত হলো যেই উপাদান দিয়ে, যেই উপকরণ দিয়ে। সেই উপকরণের কথাই আল্লাহ বলছেন, সমস্ত আসমানি কিতাবে আমি এটার কথা বলেছি, তোমাদেরকে বলছি, এটা ছাড়া কোনো সমাজ বিনির্মাণ হতেই পারে না, কোনো নতুন বাংলাদেশ হবে না, কোনো নতুন সমাজ হবে না, কোনো দখলবাজ মুক্ত সমাজ হবে না, চাঁদাবাজ মুক্ত সমাজ হবে না। এটার থেকে মুক্ত হতে হলে এই জিনিস লাগবে। যতদিন আসবে না, ততদিন তোমাদের এই আশা সব দাফন হয়ে যাবে। এই জন্য কেমন বাংলাদেশ চান, এই প্রশ্নটা যখন আমি মিডিয়াতে দেখি, পত্রপত্রিকায় দেখি, যে একজন আরেকজনকে, সাংবাদিক একজন জিজ্ঞাসা করছে কেমন বাংলাদেশ চান,
তখন আমার কাছে এর একটা উত্তর দিতে মনে চায় যে আগের চেয়ে খারাপ বাংলাদেশ চাই। আগের চেয়ে, আপনারা নারাজ হলেন মনে আমার কথায়, আগের চেয়ে খারাপ বাংলাদেশ চাই কেন? আপনি যে বাংলাদেশের আশা করছেন, সেই আশা যদি সত্যি বাস্তবায়ন হতে হয়, তাহলে যেই উপাদান দরকার সেই উপাদানকে অর্জন করার ন্যূনতম কোনো চেষ্টা হচ্ছে না, খোরাসানের এক গভর্নরের কথা আমরা কিছুদিন আগে ইতিহাসে পড়লাম। ওনার পুরা নামটা মনে আসছে না, নামের শেষে জুমাহি একটা শব্দ আছে, জুমাহি। খোরাসানে গেছে শাসক অবস্থায়, 10 বছর শাসন করেছে। এরপরে ওনাকে, এটা উমাইয়াদের টাইমে দামেস্কে ওনাকে ডাকা হলো। তো উনি 10 বছর আগে এসে জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়েছেন খোরাসানে। 10 বছর পরে যখন চলে যাচ্ছেন, তো এই মিম্বারে দাঁড়িয়ে বলছেন, দাখালতু আলাইকুম বিহাদাস সাওবিল ওয়াহিদ ওয়া নাখরুজু বিহা। আমি 10 বছর আগে এই কাপড়টা নিয়ে তোমাদের সামনে এসেছিলাম, দেখো এই কাপড়টা নিয়ে আবার চলে যাচ্ছি। আমার কাছে শুধু যাওয়ার একটা উট বাদে আর কোনো সামান নাই, কিন্তু প্রতিমধ্যে কিছু খেতে হবে, না খেয়ে তো বাঁচতে পারবো না। এই জন্য আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে এই কয়েক টাকা ঋণ নিয়ে চলে যাচ্ছি, আমি দামেস্কে পৌঁছে এই টাকা আবার পৌঁছাই দিব। এই চেতনা কোত্থেকে আসলো? এটা এমন এক টাইমে ইতিহাসগুলো আমরা বলছি আর শুনছি, যে টাইমে আমাদের কানে বেগম পাড়ার আওয়াজ আসে। এই টাইমে এরকম এক সংবাদ, এই সংবাদগুলো এরকম এক টাইমে আমরা আলোচনা করছি, যে টাইমে কানে খবর আসে যে সুইস ব্যাংকে সবচেয়ে বেশি যাদের অর্থ জমা আছে, তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের অর্থ। এই সংবাদগুলো আমরা এমন একটা টাইমে চর্চা করছি, যে টাইমে বাংলাদেশের রিজার্ভ থেকে 8,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মেরে দিয়ে চলে যায়। দেশ ও জাতির কর্ণধাররা এগুলো চুপ করে দেখে আর সয়ে যায়। কার টাকা? বলে রিক্সাওয়ালার টাকা, শ্রমিকের টাকা, কৃষকের টাকা। রিজার্ভে জমা আছে 8,000 টাকা, এখান থেকে লুট করে নিয়ে চলে গেল। আপনি এই সংবাদ শুনেন নাই বাংলাদেশে? কখন এই খবর শুনছি? এই খবরগুলো যখন আমাদের কানে আসতেছে, তখন আমরা এই ইতিহাসগুলো শুনছি। এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো মনে ইতিহাসে কিছু বানানো কথা লেখা আছে। এই জন্য কেমন বাংলাদেশ চান? আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আগের চেয়ে খারাপ বাংলাদেশ হবে, তবে এটা উপলব্ধি করতে কিছুদিন টাইম লাগবে, সাথে সাথে হবে না। কারণ মানুষের ভিতরে এখন প্রতিবাদ মুখর মানসিকতা আছে। মানুষের জীবন থেকে স্থায়ী সততা, স্থায়ীভাবে নীতি নৈতিকতা কোনদিন তাকওয়া ছাড়া অর্জন হবে না, কোনদিন হবে না। আখিরাতের জবাবদিহিতা ছাড়া কোন সভ্য সমাজ বিনির্মাণ হতেই পারে না। কোন সভ্য সমাজ বিনির্মাণ যদি হয় তাকওয়া ছাড়া, তাহলে এটা পৃথিবীতে ওই বিরল ঘটনা হবে, যে বিরল ঘটনার আর কোনো দৃষ্টান্ত নাই। রিউতোরা হাশিমোতো জাপানের একজন প্রধানমন্ত্রী, সম্ভবত গত কয়েক বছর আগে মারা গেছেন। রিউতোরা হাশিমোতো জাপানের প্রধানমন্ত্রী দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে 10-12 বছর জেল খেটেছে। তার বেতনের অভাব, পয়সার অভাব, কিসের অভাব? এই জন্য আল্লাহ তাআলা সমাজ বিনির্মাণ, সভ্যতার বিনির্মাণের জন্য যে জিনিসটাকে শর্ত করেছেন, অবশ্যই সেটা চর্চা হতে হবে। এটা চর্চা ছাড়া 71-এর আগে পাকিস্তানিরা জুলুম করেছে, 71-এর পরে ওই জুলুমটাই বাংলাদেশিরা করেছে। 90-এর আগে এক সরকার করেছে, ওই জুলুমটা 90-এর পরে আরেক সরকার করেছে। 96-এর আগে এক সরকার করেছে, 96-এর পরে আরেক সরকার করেছে। এখন 2024-এর আগে একজন করেছে, 24-এর পরে আরেকজন করবে। কোনো পরিবর্তন আসবে না। আমার এই কথাটা আপনাদের কাছে এখন অনেকটা অনুপযোগী কথা মনে হতে পারে, কিন্তু আমার এই কথাটা মনে রেখে কয়েকদিন পরে যাচাই করে দেখবেন, হুবহু তাই হবে। যেই কথাটাকে আল্লাহ তাআলা প্রত্যেক সমাজ ব্যবস্থার ভিতরে অপরিহার্য করে তুলেছেন, সেটা মানব জীবনের জন্য মামুলি প্রয়োজনীয় জিনিস নয়। যদি মামুলি প্রয়োজন হতো, তাহলে নিরবচ্ছিন্ন ভাবে সব আসমানি কিতাবে সেটার আদেশ করতেন না, সব নবীদের উপরে এই জিনিসটাকে ফরজ করতেন না। সভ্য সমাজ বিনির্মাণ এটা ছাড়া হতেই পারে না। এজন্য প্রত্যেক নবীকে প্রত্যেক আসমানি কিতাবে এই আদেশ জারি করেছেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা দুনিয়ার একদম সেন্ট্রালে বসে আছেন, বাংলাদেশের মতো কয়েকশো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। ওনার ব্যাপারে ইসলামের ইতিহাসের বইতে লিখছে, ওনার বিবি সাহেব, ওনার স্ত্রী ওনাকে বলছে আমার একটু মিষ্টি খেতে মনে চায়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে মিষ্টি খাওয়ার পয়সা তো আমার কাছে নাই। তো স্ত্রী কি করলো, প্রত্যেকদিন যে খাবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাজার টাজার করে নিয়ে আসতেন, ওখান থেকে কিছু কিছু বাঁচায় রেখে দিতেন। একদিন ওগুলোকে জমা করে, আপনাকে একটা বুঝতে হবে যে এখনকার সমাজে যেমন লেনদেনের মুখ্য বস্তু হচ্ছে পয়সা, মুদ্রা, তখনকার সমাজে লেনদেনের মুখ্য বস্তু হচ্ছে বস্তু দিয়ে বস্তু ক্রয় হতো। আপনার বাড়িতে মুসুরির ডাল আছে, আরেকজনের বাড়িতে গম আছে, তা আপনি মুসুরির ডাল দিবেন, উনি গম দিবে, এইভাবে লেনদেন হতো। বস্তুর বিনিময়ে বস্তু লেনদেন বেশি হতো, মুদ্রা দিয়ে হতো কম, কিন্তু কম। তো স্ত্রী বাজার কয়েকদিন বাচ্চা এগুলো দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে এনেন, এটা নিয়ে বাজারে বিক্রি করে কিছু মিষ্টি কিনে নিয়ে আসো, একটু মিষ্টি খেতে মনে চাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এগুলো সব জমা করে রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে আসছে। দিয়ে এসে বলছে, দেশে স্ত্রীর কাছে আসছে, স্ত্রী যে মিষ্টি কোথায়, তো বলছে ওটা তো রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে আসছি। বললো কেন? বলছে বোঝা গেল আমার বাসায় প্রত্যেকদিন এতটুকু পরিমাণ বেশি আসে, এখন থেকে সেটাও যেন আর না আসে। ভাবতে পারেন আপনি এটা? প্রথম কথা হচ্ছে একজন রাষ্ট্রপ্রধান, আবু বকরের মতো মানুষ, এই রাষ্ট্রপ্রধান তার স্ত্রী আজকে মিষ্টি খাওয়ার আবদার করছে, তাহলে খানাপিনার জগতে কতটা অনড়ম্বর অবস্থা। আজকে তো আমাদের সমাজে যে 20,000 টাকা স্যালারি পায়, তারও ফ্রিজের একটা তাক মিষ্টি দিয়ে ভরা থাকে, তারও ফ্রিজের ভিতরে 1-2 কেজি মিষ্টি ঘুরতে থাকে, অবশেষে কাজের বুয়ারে দিয়ে দেয়, খেতে চায় না এই কারণে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে ঠিক আছে, তাহলে মিষ্টি খাওয়ার জন্য কি করা দরকার? প্রতিদিন কিছু কিছু বাঁচাই দেয়। এবার এই বাঁচানোটা আমাদের দৃষ্টিতে মনে হতো যে স্ত্রী অত্যন্ত সচেতন এবং মিতব্যয়ী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, স্ত্রী মিতব্যয়ী নয়, অপচয়কারী। সুতরাং এখন থেকে এতটুকু আরো কম আসবে, এতটুকু বেশি আসে। কোন চেতনার কারণে এটা আসছে? সেই চেতনার নাম কি? এই চেতনার নাম হচ্ছে আখিরাতের জবাবদিহিতা। এই চেতনার নাম হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের অনুভূতি। কোন সমাজ ব্যবস্থার ভিতরে এটা আসা ছাড়া আপনার জান কারোর কাছে নিরাপদ নয়, আপনার মাল নিরাপদ নয়, আপনার ইজ্জত নিরাপদ নয়, কোনটাই নিরাপদ নয়। আসমান ও জমিনের স্রষ্টা প্রত্যেক সমাজকে প্রত্যেকের কাছে নিরাপদ বানানোর জন্য প্রত্যেক আসমানি কিতাবের ভিতরে এবং নবীর মধ্যে এই জিনিসটাকে অপরিহার্য করে দিয়েছে। আর এগুলো শিখতে হবে মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন মানুষ ছিলেন! ওনার প্রত্যেকটা কথা, চলাফেরা, অঙ্গভঙ্গিমা দেখলে বোঝা যায় যে মহান শক্তিশালী একজন মালিক ওনাকে সাজিয়ে পরিপাটি করে মানব জীবনের জন্য নমুনা বানিয়ে পাঠিয়েছেন। আমরা আশ্চর্য হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের শ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ঈমানের একটা ক্ষুদ্র শাখা হচ্ছে যে রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আমরা তো এই হাদিসটা শুনে এটা বুঝছি যে রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া একটা মহৎ কাজ, সওয়াবের কাজ, বা এটা করলে আল্লাহ খুশি হন। কিন্তু আসলে আল্লাহ রসুল এই কথার ভিতরে এই চেতনাটা তার জাগ্রত করতে চান নাই। আল্লাহ রসুল রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এই কথা বলে তার উম্মতের ভিতরে একটা ভিন্ন মহত্ব জাগিয়ে তুলতে চেয়েছেন। সে ভিন্ন মহত্বটা কি জানেন? আপনি পোস্ট অফিস গলি দিয়ে সকাল 8টার সময় হাঁটতেছেন, ভাই কোথায় যাচ্ছেন? ভাই অফিসে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? কারখানায় যাচ্ছে। কোথায় যাচ্ছেন? হাসপাতালে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? মেন রোডে একটা জিনিস কিনতে যাচ্ছে। প্রত্যেকের যাওয়ার রাস্তা, যে রাস্তায় চলছে রাস্তা এক ও অভিন্ন, কিন্তু উদ্দেশ্য এবং লক্ষ্য একটা ভিন্ন। আল্লাহ রাসূল বলছেন তুমি যেই লক্ষ্য নিয়েই রাস্তায় চলো না কেন, তুমি যেই উদ্দেশ্যেই যে গন্তব্যের দিকে যাও না কেন, তুমি চলার পথে পর উপকারের মানসিকতা, অন্যের খেদমতের মানসিকতা নিয়ে চলো। তার অর্থ হচ্ছে রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস দেখা মাত্র এটা সরিয়ে দাও। অন্যের খেদমতের মানসিকতা নিয়ে তুমি রাস্তায় হাঁটো, অন্যের উপকারের মানসিকতা নিয়ে রাস্তায় হাঁটো। তুমি হসপিটালে যাচ্ছ,
তো তোমার ভিতরে অন্যের খেদমতের মানসিকতা রাখো, যাতে এই রাস্তা অন্যের জন্য চলাচলের ক্ষেত্রে কষ্টদায়ক না হয়। তুমি রাস্তায় হাঁটতেছো, অফিসে যাচ্ছ, বলে এই অফিসে আরেকজনও যাবে, তার চলাচলের ক্ষেত্রে যাতে কোনো কষ্ট না থাকে, এই জিনিস সরাই দাও, এটা তার খেদমত হবে, এই খেদমতের মানসিকতা নিয়ে রাস্তায় চলো। লক্ষ্য ভিন্ন, যাত্রা ভিন্ন, গন্তব্য ভিন্ন, কিন্তু খেদমতের মানসিকতা, খেদমতের চেতনা, অন্যের উপকারের চেতনা সকলের ভিতরে আল্লাহ রাসূল জাগ্রত করার চেষ্টা করছেন। মানবতার এত বড় মহান শিক্ষককে আপনি কোথায় পাবেন? মানবতার এত মহান শিক্ষককে, যে চলার পথে আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার লক্ষ্য, এটা নিয়ে আপনি চিন্তা থাকবেন। আল্লাহ রাসূল আপনার চিন্তার তালিকার ভিতরে নতুন একটা ঢুকাই দিচ্ছে, মানুষের খেদমতের মানসিকতা নিয়ে রাস্তা দিয়ে হাঁটো। দুঃখ পরিতাপের বিষয়, দুঃখ পরিতাপের বিষয়, এই মহান মানবতার এই মহান শিক্ষকের রেখে যাওয়া শিক্ষা আদর্শগুলো না থাকার কারণে এখন কি হয়েছে, এখন একজন রাস্তায় হাঁটতেছে, সে ভাবছে বিকালে এসে অমুক দোকানে চাঁদা চাইবো, এই রাস্তা দিয়ে হাঁটতেছে, ভাবতেছে যে ওই ম্যানহোলের ঢাকনাটা এখনো ভালো আছে, বিক্রি করলে 200 টাকা পাওয়া যাবে, তো রাত্রেবেলা এসে ঢাকনাটা উঠাই নিয়ে চলে যাব। আরেকজন রাস্তা দিয়ে হাঁটতেছে, কি জন্য হাঁটতেছেন? এখানে কিছু নতুন লোক ভ্যানে করে ফলমূল বিক্রি করা শুরু করেছে, এদের কাছে একটা চাঁদাবাজি করতে হবে, তো ঠিক আছে বিকালে এসে দেখবো। এই হচ্ছে এখনকার চলার মানসিকতা। এটা পরিবর্তন হয়ে এখানে আসলো কিভাবে? খেদমতের মানসিকতা, পরোপকারের মানসিকতা নিয়ে রাস্তা আল্লাহ রাসূল চলতে বলছেন, এটা চেঞ্জ হয়ে আসলো কিভাবে? এভাবে আসলে মানবতার এই শিক্ষক থেকে আমরা কিছু নেওয়ার দরকার মনে করি না। মানবতার এই শিক্ষককে আমরা সিলেবাস থেকে বের করে দিয়েছি, সমাজ থেকে বের করে দিয়েছি, আমাদের পারিবারিক জীবন থেকে বের করেছি। কোন আড্ডার মধ্যে, কোন আলোচনার ভিতরে মানবতার এই শিক্ষকের কোন শিক্ষা নিয়ে আলোচনা নাই। আর যখন নাই, তখন রাস্তা দিয়ে চলার সময় পরোপকারের মানসিকতা অন্যের ক্ষতির মানসিকতাতে রূপান্তরিত হয়েছে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের জিন্দেগিতে যতক্ষণ পর্যন্ত আখিরাতের চেতনা না আসবে, আল্লাহর শ্রেষ্ঠত্বের অনুভূতি না আসবে, মানবতার এই মহান শিক্ষকের রেখে যাওয়া শিক্ষার চর্চা না আসবে, ততদিন নতুন বাংলাদেশ ভাবার দরকার নেই, ততদিন ওই পুরান বাংলাদেশে আসবে। এবং ওই বাংলাদেশের ক্ষেত্রে ওই বাংলার প্রভাবটা যথাযথ, কয়লা ধুইলে ময়লা যায় না, কয়লা ধুইলে ময়লা যায় না। এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপরে দখলবাজি, তদবিরবাজি, কমিশনবাজি, এই সমস্ত সব চলতে থাকবে, নিজ গতিতে চলতে থাকবে, কোনো পরিবর্তন আসবে না। এই পরিবর্তন আসতে হলে মানবতার এই মহান শিক্ষকের রেখে যাওয়া শিক্ষার চর্চা হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করুন।